আসলে আমি একটা প্রাইমারি স্কুলের মাস্টারি করি। তো কি বলবো, আমার হাজব্যান্ড মারা গেছে অনেক কয়েক বছর হয়ে গেছে। তো যদি এমন কোনো ছেলে পাই যে খুব ঠান্ডা মেজাজি, মানে ভদ্র, তাহলে আমি তাকে বিয়ে করব। তার কাজ কাম না থাকলেও আমার সমস্যা নাই, কারণ আমি যে স্যালারি পাই সেটা দিয়ে আমার চলে। তো এমন যদি একটা কোনো ছেলে পাই যে সেই ছেলেটা দেখা যাচ্ছে সারাদিন অন্তরত ভালোভাবে 2 মিনিট কথা বলতে পারবে সাথে বসে, ভালোবাসা জিনিসটা সে বুঝতে পারবে, বা সংসারের উপর একটা টান থাকবে, এরকম যদি কোনো ছেলে পাই, অবশ্যই কোনো যদি থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কারণ আমি একজন ভদ্র ঠান্ডা একটা মেজাজের একটা ছেলে খুঁজতেছি, যাকে আমি বিয়ে করতে চাই। আর এই জন্যই আমার আজকে এখানে আসা। কারণ এতদিন আমি আসলে চাই নাই যে কোনো ছেলে আমি কোনো ছেলের সাথে বিয়ে বসি, কিন্তু এখন আপাতত বুঝতেছি যে একা একা থাকাটা জীবনে অনেক বড় কষ্টের। তো যদি কোনো সঙ্গী পাই এটার জন্য, যদি এরকম কোনো ভাই বা বন্ধু থাকো যে দূরে, তো দেশ বা বিদেশে যেখানেই যে কোনো বন্ধু হও যে আমি এরকম একটা লোক চাই, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তা আপু, জি, আপনার সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করতে হলে শেয়ার অপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমাকে পাবে। আপনি একজন শিক্ষিকা, তারপর আমি আপনাকে আপু বললাম, ঠিক আছে? মাইন্ড করবেন না? না না, ঠিক আছে। তো আপনি কিরকম মানে দেখতে চান, মানে তার সাইজ, তারপরে সে দেখতে কিরকম, এরকম কিরকম আসলে মনে মানুষ চাচ্ছেন? সৃষ্টিকর্তা আল্লাহ যাক যেমন করে তৈরি করছে, জি জি, তো হ্যাঁ বলেন, সমস্যা নেই। সে যদি ভালো হয় তো এরকম আর কি। হাসির কিছু না, আপনি যেটা মনের মতো আপনি চাচ্ছেন সেই একটু খুইলা বলেন কি। দেখা আসলে গেছে সেটা না। এক ভাই কল দিল, হ্যাঁ, আপনার পছন্দ হলো জি। না, আপনি তাকে রিজেক্ট করে দিলেন, সে একটা কষ্ট পাইবো না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসলে পৃথিবীতে হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, আল্লাহ এমন করে মানুষের সৃষ্টিও এমন করে করছে। তো আমার কাছে সে কালো হোক, সুন্দর হোক বা অপছন্দ হোক, এমন মানুষ অপছন্দ হয় না। তার ব্যবহারটা আমি আগে দেখব, সে ব্যবহারটা কেমন। ব্যবহারটা ব্যবহারের যদি চেয়ে ভালো হয়, বংশের পরিচয়। হ্যাঁ, ব্যবহারটা আছে, ভালো বুঝতে হলেই পারছি। তারপরে তার সাথে আমি কথা বলবো। আচ্ছা আপু, আপনার বাসা কোথায়? রাজশাহীতে। রাজশাহী। বর্তমানে থাকেন কোথায়? বর্তমানে থাকি গাজীপুরা। গাজীপুরে। ওখানে আপনি কি কি করেন? আমি ওখানে প্রাইমারি স্কুলের মাস্টারি করি। মানে সরকারি প্রাইমারি স্কুলের হ্যাঁ, শিক্ষিকা আপনি? জি। আপনি হচ্ছেন একজন ম্যাডাম। আমি কিন্তু আপু বলতেছি, আমার আচ্ছা নিজের আচ্ছা, কাছে মানে একটু লজ্জা লাগতেছে, না মানে না, কি যেন সমস্যা নেই। লাগতেছে। তো আপু, জি, আপনার বয়স কত? আমার বয়স 26 বছর। 26 বছর। জি, আপনার বিয়ে হয়েছিল, আপনি একটু আগে ভিডিওতে বলছিলেন আপনার স্বামী মারা গেছে, হ্যাঁ, তার মানে আপনি বিধবা। জি। তো আপনার স্বামী মারা গেছে কত বছর হয়? ও মারা গেছে তাও অনেক কয় বছর হচ্ছে। সেটা আপনার আমার বিয়ের 1.5 বছর পরেই মারা গেছে। তো এখনো আমি বিয়ে করি নাই। তো এই 1.5 বছর পরে মারা গেছে। এখন মারা গেছে যে এখন কত বছর হয়েছে মোট? তাও 7-8 বছরের মতো হবে। 7-8 বছর হয়ে গেছে। এই হ্যাঁ, 7-8 বছর একা একা মানে কিভাবে থাকতেছেন? আসলে এতদিন বাচ্চাদের পড়াইছি, পড়ার মাঝখানে এতটা মনে হয় নাই, কিন্তু এখন মনে হয় যে আমি নিজেকে একা একা মনে হয়। এই জন্য আর কি আমার লাইফে আসা। যদি এরকম কোনো ভালো একটা ভদ্র ছেলে পাই তাহলে জীবন সঙ্গী করব। মানে আপনার তো প্রাইমারি স্কুলে থাকেন, আপনি প্রাইমারি স্কুলের শিক্ষিকা, কোনো হ্যাঁ প্রাইমারি স্কুলের শিক্ষক মানে আপনাকে কোনো অফার দিছিল বা কোনো কিছু? হ্যাঁ, আমাকে অবশ্যই অফার করছে, কিন্তু আসলে আমি ওনাদেরকে পছন্দ করি নাই তা না, আসলে আমি চাই নাই যে স্কুলে আমি মাস্টারি করি ওই স্কুলের কোনো ছাড়ের সাথে আমার সম্পর্ক হোক বা বিয়ে হোক, এরকম কোনো কিছু চাই নাই। কারণ আমি চাই সে হাজার মূর্খ হোক, তারপরও তার ব্যবহারটা যেন ভালো হয়, এরকম একটা ছেলে চাইছি, যাতে আমার স্কুলের মাস্টারের বাহিরে। আচ্ছা আপু, আমি পার্সোনালভাবে একটা মানে কথা জানতে চাইতেছি। জি, আচ্ছা, এই যে এত বছর একা ছিলেন, আপনার কাছে কিরকম লাগছে? আসলে এটা কি বলবো, এরকম লাগছে বলতে, হ্যাঁ, নিজেকে সবসময় একা একা লাগছে, নিজের কাছেও খারাপ লাগছে। কারণ আমার হাজবেন্ডের কথাগুলো, স্মৃতিগুলো, ভালোবাসাগুলো অনেক মনে পড়েছে। তো মনে পড়লেও কিছু করার থাকে না, কারণ ওই সময়টা তো আর ফিরে পাওয়া যায় না। হুম। ওই তো সময়টা খুব কষ্টের কাছে। হঠাৎ করে এখন কেন মানে আপনি এত চাইতেছেন? হঠাৎ করে এখন চাইতেছি বলতে, এখনো আমি হবাই আমার বয়সের একটা ইয়া আছে। তো এখন একটা প্রত্যেকটা মেয়ের একটা যৌবনের একটা ইয়া থাকে, যে একটা চাহিদা থাকে এরকম, যে একটা মেয়ে এই বয়সে মনে করেন আমার সংসার করার জন্য, এখন এই বয়সে যদি আমি সংসার ছাইড়া রাখি
তাহলে কেমন লাগে। তো এতদিন ভেবেছিলাম যে আমি আর বিয়ে করব না, তারপরে এখন হঠাৎ করে মনে হচ্ছে যে না, আমার বিয়ে করাটা দরকার, কারণ নিজেরও তো একটা শান্তি সুখ মানে আশঙ্কা এরকম একটা কিছু চাহিদা তো বুঝতে থাকে, পারছি। তাই না? তো আপু আপনার সাথে যোগাযোগ করতে হলে হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করতে হলে আপনি শেয়ার অপশানে যাবেন, শেয়ার অপশানে গেলে ক্লিক করলে নিচে একটা হোয়াটসঅ্যাপ আসবে, হোয়াটসঅ্যাপের প্রথম যে নাম্বারটা, এই নাম্বারটাই আমার, এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। আজকে এই পর্যন্ত আপু, আজকে আমি বিদায় নিচ্ছি, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ।